এসির হাওয়াতে ছুটির জ্বর এলে ছুটিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চলেছে আমরা প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। গল্পের শুরুতেই দেখতে পাই অভিমন্যু সুন্দর সুন্দর শাড়ি পছন্দ করে ছুটির জন্য, কিন্তু সেই শাড়িটা ছিনিয়ে দিতে চাই ঝুমকি। আর সেই পছন্দ করা শাড়িটা নিয়ে টানাটানি হয় অভিমন্যুর সাথে ঝুমকির। এক পর্যায়ে শাড়িটা ছিঁড়ে যায়, কিন্তু বলতে থাকে ছুটি তুই এখানে কেন এলি ঝুমকি? ঝুমকি বলে আমার মন ঠিক ছিল না, তাই বাবা আমাকে শপিং করতে পাঠিয়েছে, কিন্তু তোরাও এখানে থাকবি আমার জানা ছিল না। তখনই দোকানদাররা বলে ম্যাডাম আপনি অন্য শাড়ি নিন। তখন ঝুমকি বলে ওই শাড়িটা আমার পছন্দ ছিল, আর আমার কোনো শাড়ি পছন্দ নেই। তারপরেই তো অভিমন্যু ঝুমকিকে জ্বলানোর জন্য আরো অনেক কথা বলতে থাকে, আর বলতে থাকে আমি আমার বউর জন্য দোকানে যত শাড়ি আছে সমস্ত শাড়ি কিনে নেব। আমার বউর যে সমস্ত জিনিসগুলো পছন্দ আমি সেই সমস্ত জিনিসগুলো আমার বউকে কিনে দেবো। এই বলেই তো ছুটিকে অনেকগুলো শাড়ি কিনে দেয়, আর ছুটিকে একটা শাড়ি পরে আসতে বলে ছুটি বলে আমি তো শাড়ি পরতে জানে না। তখনই অভিমন্যু ছুটিকে নিজে শাড়ি পরিয়ে দেয়, এমনকি ড্রেস চেঞ্জ রুমে। সেটা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় ঝুমকি। ঝুমকির গা জ্বলতে থাকে। অন্যদিকে তো ছুটিকে খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে সবাই ছুটিকে দেখে চমকে যায়, কারণ ছুটিকে দেখতে এতটাই অপরূপ লাগছিল। কিন্তু ঠাম্মি কোনো মতে ছুটির নাম করে না। অন্যদিকে তো শতরূপা ছুটিকে দেখে বলে খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। অন্যদিকে রোহান, ইন্দ্র সকলেই কিন্তু ফুলসজ্জার ঘরের ব্যবস্থা করে। আর তারপরেই সবাই তো অভিমন্যুকে আর এদিকে ছুটিকে নিয়ে ফুলসজ্জার ঘরে যায়। কিন্তু ফুলসজ্জার ঘরে যখন সবাই মিলে অনেক রাগ থাকে অভিমন্যু থেকে, তখন অভিমন্যু কিন্তু প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর ওদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর ছুটি আর অভিমন্যু একটা রুমে ঢুকে যায়। আর ছুটি বলে আপনি এটা কি করছেন? আমার তো পুরো হেঁকচে উঠছে, তা আপনি দরজা লাগালেন কেন? অভিমন্যু বলে আমরা স্বামী স্ত্রী, আজ থেকে আমরা এক ঘরেই থাকবো, তাছাড়া এতে হেক্সকি পাওয়ার কোনো আবশ্যকতা বা কোনো কারণ নেই। ছুটি চুপ করে থাকে আর বলে না না আমি আপনার সাথে থাকবো না। তখন অভিমন্যু বলে চুপ করুন, আপনি চুপচাপ এই জলটা খেয়ে নিন। এই বলে জলটা খাইয়ে দেয় ছুটিকে। আর তারপরে ছুটি বলে আমি কোথায় শোবো? অভিমন্যু বলে এই নিচে শোবে, আমি খাটের ওপরে শোবো, খাটের ওপর না ছাড়া আমার ঘুম আসবে না। তখনই তো ছুটি বাধ্য হয়ে শোয়। আর এদিকে এসি চালিয়ে দেওয়ার ছুটি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে। অভিমন্যু তো ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর দেখে ছুটি নিচে শুয়ে নেই। অভিমন্যু চারিদিকে খোঁজাখুঁজি করলে তখন দেখে ছুটি খাটের তলে শুয়ে রয়েছে। তো বলে তুমি কোথায় ছুটি? ছুটি বলে আমি এখানে। তারপরে দেখে ছুটির অনেক জ্বর এসেছে। তারপরে ছুটিকে যখনই বাইরে নিয়ে আসে অভিমন্যু বলে তোমার তো প্রচন্ড জ্বর এসছে। ছুটি বলে এসির হাওয়াতে আমার জ্বর চলে এসেছে। অভিমন্যু তখনই ছুটিকে জলপটি দিয়ে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ায়। আর ছুটি বলে আপনি এটা কি করছেন উকিল স্যার? তখনই অভিমন্যু বলতে থাকে তুমি চুপ করে থাকো, চুপ করো তুমি। তারপরে ছুটিকে খুব শুয়ে অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। তারপর ছুটিকে খাটে শুয়ে অভিমন্যু নিচে শুয়ে যায়, যেটা দেখে খুশি হয়ে যায় ছুটি। এমনটা দেখতে পাবো আগামী আপডেটগুলিতে।